ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে ইলেকশন কিন্তু এবার হবে। তো এত বছর পর ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে এই লড়াইটা কিন্তু লড়ে নিয়েছে আমাদের বিএমএস ইউনিয়ন। যতগুলো ইউনিয়ন রয়েছে সবাই কিন্তু নিজের নিজের জায়গায় কিন্তু এই লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করবে। আর এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু নমিনেশন ফাইল করতে বলা হয়েছে আমাদের লোকাল আসানসোলে যে সেন্ট্রাল লেবার কমিশনার অফিস রয়েছে সেখানে। আর আমরা আশা করতে পারি এবং খুব শীঘ্রই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু ইলেকশন কমপ্লিট করা হয়ে যাবে। যে সেটার জন্য যে পিডিএফ ফাইলটা রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট থেকে, সেন্ট্রাল আমাদের যে লেবার কমিশনার রয়েছে আসানসোলে, ওই ফাইলের মধ্যে কি লেখা রয়েছে চলুন সেটা আমি আপনাদেরকে বলে দিই। এবং এটা হলে আমাদের কি লাভ হতে পারে ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে সেটা আমি আপনাদের সামনে ডিসকাসটা করে নিই। তাহলে চলুন পিডিএফ ফাইলটা একবার দেখে নেওয়া যাক। দেখুন এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমেল স্পিড পোস্ট। এই যে জায়গাটা রয়েছে এখানে কি কি লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট অফিস অফ ডেপুটি চিফ লেবার কমিশনার সেন্ট্রাল, কন্যাপুর আসানসোল 713305, পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। এখানে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। এখান থেকে 21 তারিখ 8 মাস 2026 এই যে সার্কুলার রিলিজ করা হয়েছে, এই সার্কুলার বা এই নোটিশের মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি দেখুন আমাদের যে ইসকো স্টিল প্ল্যান্টের যিনি রয়েছেন ডাইরেক্টর ইনচার্জ ইসকো স্টিল প্ল্যান্ট সেল বার্নপুর ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, WB পিন 713325। এখানে যে 5টা ইউনিয়ন রয়েছে, রেকগনাইজ ইউনিয়ন রয়েছে, সেই 5টা ইউনিয়নের মধ্যে যে ইলেকশন করানোর কথা ছিল, যেটা মাননীয় হাইকোর্ট অর্ডার দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট, সেখান থেকে এটা এবার ক্লিয়ারলি স্পষ্ট করে দিয়েছে কি ইলেকশনটা কম্পালসারি হয়ে গেছে, এবার ইলেকশন কিন্তু করাতে হবেই। আর এটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। বর্তমানে ইসকো স্টিল প্ল্যান্টের অবস্থা খুবই শোচনীয়। যেরকম ভাবে ওয়ার্কারদের শোষণ চলছে, সেই শোষণটা কিন্তু এই ইলেকশনের মাধ্যমে সঠিক যার যা বেতন নিয়ম নীতি লাগু করা বা নির্ধারণ করার কথা আছে সেগুলো কিন্তু স্পষ্টভাবে এবার কিন্তু করা যাবে। দেখুন এখানে বলা হচ্ছে দ্য জেনারেল ইস্পাত সেক্রেটারি আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন INTUC, তারপর দ্য প্রেসিডেন্ট ABK মেটাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন C2, দ্য জেনারেল সেক্রেটারি ইউনাইটেড আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন AITUC, দ্য জেনারেল সেক্রেটারি বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ BMS, the General Secretary Mumtaz Ahmad, Iron and Steel Engineer Works Union HMS, the President Secretary Indian Iron and Steel Company Limited Banpur Works Mazdoor Union Banpur at 58 Rabindranagar, the General Secretary President ISCO Employees Union AIUTUC, care of Jogendra Singh Malik Para Nosing Mand। এই যে 8 জনকে এই 8 জায়গায় কিন্তু আমাদের ডাইরেক্টর ইনচার্জ যিনি রয়েছেন উনি কিন্তু চিঠি করবেন, চিঠি করে কিন্তু নমিনেশন ফাইলের জন্য বলবেন। এবার কথা হচ্ছে এখানে মেন পয়েন্টে কি হচ্ছে দেখুন, এখানে যেমন আছে সাবজেক্ট হচ্ছে ভেরিফিকেশন অফ মেম্বারশিপ অফ ট্রেড ইউনিয়নস ফাংশনিং ইন ইসকো স্টিল প্ল্যান্ট সেল ISP বার্নপুর থ্রু সেক্রেট ব্যালট ইলেকশন আন্ডার ইন IR কোড 2020 রেজিস্ট্রেশন। দেখুন ডিয়ার স্যার ম্যাডাম, with reference to the earlier schedule notified by letter number এতো dated 28/4/2025 and letter of event number dated 14/5/2025 regarding keeping the verification process in abeyance, I am to inform you that in compliance with the order dated 1/7/2026 in MAT, এইটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে 2014/2025 with IA number CAN 1 of 2025 in Union of India and ORS versus Asansol Banpur Kulti Metal and Engineering Works Union and ORS with MAT 116 of 2026 with IA number CAN 1 of 2026 in Banpur Ispat Karmachari Sangha versus Union of India and ORS, and the recommendation of the Government of India, Ministry of Labour and Employment by New Delhi, the Chief Labour Commissioner Central, New Delhi by letter number যেটা দেওয়া রয়েছে এখানে L52025 12 তারিখ 8 মাস 2026 has appointed the undersigned as verification officer for conducting the verification of membership of unions operating in the establishment of ISCO Steel Plant Banpur। এখানে এটা বলা হয়েছে। মানে এবার দেখুন চিফ লেবার যে সেন্ট্রাল লেবার কমিশনার রয়েছে উনি
এই ইলেকশনের মধ্যে মেন ভাগিদারি নেবেন এবং ভূমিকা পালন করবেন। এছাড়া হেন্স দ্য আন্ডারসাইন্ড প্রপোজড to hold a meeting with the representatives of the management as well as the representatives of the said unions for the purpose of preparation of election schedule such as date of election, cut-off date for voters list, filing of nomination, allotment of symbol, etc. on 27 তারিখ 8 মার্চ 2026 at 2:30 p.m. in the office of ডেপুটি চিফ লেবার কমিশনার সেন্ট্রাল আসানসোল এট কন্যাপুর আসানসোল। দেখুন এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে, দেখুন ভোটার লিস্টে চেক করা হবে, ভেরিফাই করা হবে ভোটার লিস্টটা সঠিক আছে কিনা, তারপর নমিনেশন ফাইল করা হবে, অ্যালটমেন্ট হবে সিম্বলের, কে কোন সিম্বলটা ব্যবহার করবে সেই সবের ডিসকাশন হবে 27 তারিখ 8 মার্চ 2026, মানে এই মাসে 27 তারিখের মধ্যে 2:30 সময় ডেপুটি চিফ লেবার যিনি কমিশনার রয়েছেন আসানসোলের সেন্ট্রালে ওনার সাথে কিন্তু বৈঠকে বসবেন। ইট ইজ therefore requested to attend the meeting on the aforesaid date and time for taking a decision in the matter without fail. সেখানে কিন্তু সবাইকে সমবেত হওয়ার জন্য জানানো হচ্ছে। প্লিজ নোট দ্যাট দ্য ফেলিওর টু অ্যাটেন্ড দ্য সেড মিটিং অন দি সেড ডেট অ্যান্ড টাইম ইট উইল বি প্রিজিউমড দ্যাট ইউ আর নো লঙ্গার ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দি এনসুইং সিলেক্ট ব্যালট ইলেকশন। এখানে যদি যারা পার্টিসিপেট, মানে এখানে যদি কোনো ব্যক্তি বা কোনো ইউনিয়ন যদি এখানে রিপ্রেজেন্টেটিভ না যায় বা না তারা সেই দিন বৈঠকে বসে, তাহলে সেটাতে এখানে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট যিনি মেন এখানে লেবার কমিশন যিনি রয়েছেন উনি কিন্তু ওনাকে সেই এরপরে যে পার্টিসিপেট করার যে সুযোগটা রয়েছে সেই সুযোগটা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করবেন। এটাই কিন্তু এটা দ্বারা বোঝানো যাচ্ছে, মানে ওই ইউনিয়নের কোনো ইন্টারেস্ট নেই এই ইলেকশনের মধ্যে পারফর্ম করার। ফার্দার দ্য ইউনিয়নস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড অনলি 2 পারসনস, মানে প্রত্যেকটা ইউনিয়ন থেকে দুজন করে আসতে বলা হয়েছে। only 2 persons from each union, preferably the president and the general secretary, president and the general secretary of the respective union, president and general secretary of the respective union. The management of IISCO steel plant is requested to serve a copy of this communication to all the addressed trade unions and furnish the acknowledgements to the office of for record. দেখুন এখানে ইসকো ম্যানেজমেন্টকে অনুরোধ করা হচ্ছে লেবার কমিশনার দ্বারা কি যতগুলো ইউনিয়ন রয়েছে সবাইকে এই কপিটা কিন্তু প্রোভাইড করা হোক আপনাদের তরফ থেকে। এখানে দেখুন ভেরিফিকেশন অফিসার ডেপুটি চিফ লেবার কমিশনার ডেপুটি সেন্ট্রাল লেখা রয়েছে আসানসোলের, কপি টু সিএলসি নিউ দিল্লি, কাইন্ড অ্যাটেনশন শ্রী সুনীল মালি ডেপুটি সিএলসি হেডকোয়ার্টার ফর ইনফরমেশন উইথ রেফারেন্স টু লেটার নাম্বার। তো এই দেখুন আসানসোল ডেপুটি চিফ লেবার কমিশনার সেন্ট্রাল। বাস এটা থেকে এটাই বোঝা যাচ্ছে খুব জলদি কিন্তু ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে ইলেকশন হবে। এই ইলেকশনটা হয়ে গেলে ওয়ার্কারদের জন্য কিন্তু বেশ ভালো আমরা আশা করতে পারি। পরবর্তীকালে ঠিকাদারি যিনি শ্রমিকরা রয়েছেন তাদেরও বেতনের মধ্যে যেন বৃদ্ধিটা হয়, সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এই বলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।